আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারণ এই এক সপ্তাহের ভিতরে তোমরা যা গুনাহ করেছে তোমরা জুলুম করেছে এই গুনাহের জুলুমের মধ্যে বেশি আল্লাহ তাআলা মাফ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা মাফ করে দেন। ভাইরা আমার জিজ্ঞাসা করছেন যে আমি তো কিছু বলছি কিনা, তারা কিছু করছি কিনা, কেন আমাদের তারা কিছু বলে নাই, আমরা উঠছে রেখেছি কোনো ধরনের কাজ করবেন না, এই অনুরোধ আপনার কাছে। কারণ যারা আজরা এই অনুষ্ঠানে আয়োজন নিয়েছেন, আমাদের সঙ্গে সদস্যরা আছেন, এখানে বর্ধিত সদস্য আছেন, আমাদের সদস্য আছেন, আপনারা যে আয়োজন করেছেন, যে উদ্যোগ দেখাইছেন, যে ভালোবাসা দেখাইছেন, আমি কি দিয়ে আপনাদের জীবন শোধ করবো, আমি তো বেশি দেখি না। আপনারা আল্লাহ রাস্তে আমাকে মাফ করে দিতে দীর্ঘ ৪৩ বছর আল্লাহ আমাকে এখানে রেখেছেন। আপনাদের কাছে আমি যতটা ছিলাম আমার মনে আমার মা এবং বাবা করে আমি ছিলাম, সবাই করে রাখেন যে বলা মা বাবার ছাত্ররা যারা আছে অনেক সময় কোনো ইজ্জত বা তারা কখনো আমার সাথে দুটি করে নাই, কোনো অন্যায় করে নাই। কিন্তু আমি তো অসুস্থ হয়েছি, অনেক লোকে গিয়েছেন, তরুণের লোকজন গিয়েছেন, মাদ্রাসার লোকজন গিয়েছেন, একেবারে অন্যান্য ছাত্ররা আমাদের দিয়েছেন। আমার এলাকাতে আজকে তারা যে অনুষ্ঠান করার জন্য বানিয়ে গিয়েছেন, সেজন্য বিষয়টা আল্লাহ জায়গায় পুরো আপনাদের প্রশংসা, আপনাদের আলোচনা আলোচনাটি গ্রহণ করে জীবনের গুণাগুলো মাফ করে দেন। আপনারা অনেকে দোয়া চাইছেন, আমার জন্য কষ্ট দোয়া করতেন, আমি সবার জন্য দোয়া করতেছি। আমার কাছে আপনাদের সবাই মিলে তাদের পূজা করে দেন এবং দান করেছেন দানগুলো আল্লাহ গ্রহণ করে নেন। সবাই বলে আমিন। এই মসজিদ আপনারা জানেন, তারপর মসজিদ এখন তৈরির মাধ্যমে আমগুলো যতটুকু পাচ্ছি করেছিলাম, এই প্রতি কাশি মাদ্রাসা কতটাই পৌঁছেছে। আমরা আপনাদের সাথে দোয়া চাই, মসজিদ এবং মাদ্রাসাকে যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ গ্রহণ করে নেন। আমিন। আমরা আল্লাহ যতদিন আপনারা আছেন, যতদিন আল্লাহ মুক্তি রাখে, ততদিন পর্যন্ত মসজিদ এবং মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। জরুরিদের কথা আমার পূর্ব বক্তারা বলেছেন, তোমাদের কথা আমার দ্বারা তোমরা বলছে বা আপনাদেরকে জানাইছি। আল্লাহ তাআলা জরুরিদের এই যে উৎসাহিত হয়ে আজকে যে তারা এই অনুষ্ঠান করেছেন, একটা আলাদা সৃষ্টি করেছেন, আল্লাহ কবুল করেন। সবাই বলে আমিন। কারণ মাদ্রাসা হাজত আছে, আল্লাহ যেন কবুল করে নেন। সবাই বলে আমিন। মসজিদের কবরে যারা ছিলেন বা অতিথি যারা ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রহমত ও বরকত নাযিল করেন। সবাই বলে আমিন। অনেক ছাত্রছাত্রীরা আছে, ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের পর আগের কথা মসজিদের ভেতরে আঘাত করা হয়েছে। আমি আমার ছাত্রদের জন্য কিছু করাবেন, একমাত্র তোমাদের সকলের জন্য, দুনিয়ার শিক্ষার জন্য, রাসূলের তরিকা মতো রাসূলের সুন্নতের হাত ধরায় রাখার জন্য, মাথায় রাখার জন্য, গায়ে রাখার জন্য আমার মসজিদগুলো বেশি শিক্ষার্থী। তাই তোমরা মন কষ্ট করবা, তোমরা আমাদের যতদিন বাচ্চা দোয়া করবা, আল্লাহ যেন আমাকে দেয়াল দান করে না, দুনিয়ার থেকে যখন ডাকিল আপনাদের আমার আল্লাহ আজকে যে অনুষ্ঠান করেছেন, আমি অত্যন্ত অন্তর থেকে খুশি হয়েছি। আল্লাহ কবুল করে দেবেন। আল্লাহ তুমি খুশিকে কবুল করে প্রত্যেকের জীবনের গুণাবলী মাফ করে দেন। তাই আপনাদের সাথে আমি ৪৩ বছর ৪৬ বছর পর্যন্ত আমার চলাফেরা উঠা বসার কথাবার্তায় কোনোরকম যদি বেড়াতে হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আমি সবাই কাছে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদের মাফ করে দিন। সবাইকে সবাইকে মাফ করে দিচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ যারা করে মাফ করে দিচ্ছেন ইনশাআল্লাহ। আপনারা যতদিন যাচ্ছেন, আমি বাড়িতে আমি যদি আল্লাহ আমার স্বাস্থ্য ভালো ইনশাআল্লাহ আমার ঘরের আপনাদের কাছে ইনশাআল্লাহ আল্লাহ
চেষ্টা করতে দিলাম। আল্লাহ যদি তৌফিক করে কথা বলতে কষ্ট হয় না, আপনাদের কষ্ট হবে সংরক্ষণ যদি কথা আছে না, কিছু জিজ্ঞাসা করবো না। আপনারা মহিলারা যারা বাড়িতে আছেন, মা বোনেরা আমাকে খাওয়া দাওয়া নিয়ে কত কষ্ট করেছেন, আপনারাও করেছেন, অনেকে গান আসতাম সমাধান করেছেন। আল্লাহ যেন সকল খাওয়ানি আমার পরিশ্রমী মহব্বত আল্লাহ তাআলা কবুল করে জীবনে কবিরা সবিরা জানা অজানা শিরকি বাকি রাউসি বেদাতে ছোট বড় ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুলো নেকটার হিসাবে কবুল করে নেন আমিন। আমি জানি আমি নিজে ইচ্ছাকৃত করে কিছু আমি তোমাদের সন্ধ্যায় আমরা আমাদের দেয় না অন্তর থেকে কে যেন বলছিলেন আমরা অন্তর থেকে উদয় হুজুরকে বিদায় দিয়ে নেন। আমরা অত্যন্ত খুশি সবাই একই মতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে, আপনাদেরকে মাফ করে, যারা মসজিদে দান সদকা করতেছেন করেন যতদিন বাকি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার একটা দাবি আপনাদের কাছে থাকে, আমি আমার পরিচয় আপনার মা বাবার করেছেন, আমাদের কাজ করেছেন, মহব্বত করেছেন, আল্লাহ মহব্বত পেতে আমাদের আদালতে তুমি কবুল করে নিও। আল্লাহ মানুষের কাজ আল্লাহ তুমি ছুটি আসবে, তুমি তোমার আসল ছায়া দান করিও আমিন। যারা এই মসজিদের কমিটির এই পর্যন্ত এবং যারা বর্তমানে আছেন সকলকে আল্লাহ দান করে দেয়, যারা শরীরে তাদেরকে জান্নাতে মেহমান বানায় রাখবেন। ভালোবাসা দোকানে বলছেন একটা দপ্তরের কিছু ভালোবাসা কত মহিলা তারা কাজকর্ম করতেছে। আল্লাহ তাআলা কাউকে যদি ভালোবাসেন তবে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে জিবরাইল আমি অমন করতে ভালোবাসি, তবে তুমিও ভালোবাসো। তো জিবরাইল আসমানে বিন্দু করে দেয় আল্লাহ পাক আমাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো, আমি জিবরাইলও ভালোবাসি। তো আল্লাহ পাকের ভালোবাসাটা যেন আমাদের অন্তরে থাকে এবং আল্লাহ প্রায় বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি মানুষকে ভালোবাসো। সেই ভালোবাসা আজকে আপনারা দেখাচ্ছেন, সেই ভালোবাসা আপনাদের আপনাকে মহান আল্লাহ সমকক্ষ দেহ নাই। আল্লাহ কোনো কিছু করতে কাউকে নির্দেশ করে আল্লাহ আল্লাহ তারা সব মোটামুটি না আল্লাহ নিজে ইচ্ছে কিন্তু সব কিছু দিতে পারে। আর আমি করতেছি আমি সবাইকে মাফ করে দিচ্ছি, আল্লাহ যারা মাফ করে দেন সবাই আল্লাহ সকলকে কবুল করে সবাই যারা এই সকল এই অনুষ্ঠানে শুরু করেছে এই শুরুকে আমরা পাঠ কবুল করুন, তাদেরকে আরো কোটি কোটি টাকা পাঠ বানায় দেন, অসুবিধা আমরা লাভ করে দেয় তাই আল্লাহ মানুষকে ভালোবাসার জন্য আপনাদের কষ্ট হয়েছে আমি দেখতেছি, আমারও কষ্ট হয়েছে। এই ভালোবাসার জন্য আমাদের আল্লাহ আপনাদেরকে দান করেন সবাই আমরা পারতেছি না। আল্লাহ আমরা সবই ঘুরে গেলে আমাদের তাদেরকে রাখে আমার তারা করতে পারে দান করেন মানুষকে বিভিন্ন আমার না হয় সবাইকে করবেন তাহলে তরুণ করে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমরা, আমরা আগে বলে গেছি আমরা শাসন বিগত সময়ের মধ্যে আমরা এই পর্যায়ে আমাদের বুজুর্গদের জন্য যে হাদিয়াগুলো বা উপকরণগুলো আমরা আছি সেগুলো আমরা বুঝে দিব। সেই পর্যায়ে